আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। যেই ব্যক্তি ফিতনার যুগে, ফাসাদের যুগে একটি সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, তার জন্য 100 জন শহীদের সওয়াব বরাদ্দ রয়েছে। 100 জন শহীদের সওয়াব সে পেয়ে যাবে। আল্লাহু আকবার। কত সহজে আমরা অনেক বেশি সওয়াব অর্জন করতে পারি। আমাদের চারপাশটা একটু খেয়াল করলেই আমরা কিন্তু অর্জন করতে পারি। আমাদের জীবনে এমন এমন কিছু সুন্নাহ আছে যেগুলো পালন করা খুবই সহজ, আমরা চাইলেই করতে পারি, কিন্তু আসলে আমরা না জানার কারণে এবং জানলেও অবহেলা করার কারণে আমরা অনেক বেশি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান আকালা ফি কাসআতিন ফালাহিসাহা। যে ব্যক্তি কোনো থালা বা বাসনের মধ্যে খাবার গ্রহণ করবে এবং ওই থালা ওই বাসনটাকে পরিপূর্ণ লেহন করে একেবারে চেটে পুটে কোনো কিছুই রাখবে না, ইস্তাগফারাত লাহুল কাসআ, ওই থালা আল্লাহর দরবারে ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আল্লাহু আকবার। কল্পনা করতে পারেন আমরা আমাদের সন্তানদেরকে কখনো কি বলেছি, বাবা তুমি থালাটাকে চেটে পুটে একেবারে লেহন করে পরিষ্কার করে খেয়ে নাও? আমরা কখনো এই বিষয়টা আমাদের সন্তানদেরকে তালিম দেই না, বরং আমরা আধুনিকতার নামে আমরা ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সংস্কৃতিকে গ্রহণ করতে গিয়ে আমরা সন্তানদেরকে বলে থাকি, ঠিক আছে রেখে দাও, বাকিগুলো রেখে দাও, অসুবিধা নাই, খেতে না পারলে থাক, দরকার নাই, আচ্ছা লাগবে না, উঠে যাও। এইভাবে করে আমরা সন্তানদেরকে এই যুগে আমরা খুব সহজেই বিষয়টা আমরা অবহেলা করে যাই। এই যে দেখুন আমার হাতে একটি থালা আপনারা দেখতে পাচ্ছেন, এই থালায় আমরা যখন খাবার নেব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী প্রথমে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বলবো, যাতে করে আমাদের খাবারটা শয়তানের খাবার হয়ে না যায়। এরপরে আমরা চেষ্টা করব 3 আঙ্গুলে খাওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 1 আঙ্গুলে খায় শয়তান, 2 আঙ্গুলে খায় অহংকারীরা, আর 3 আঙ্গুলে খায় আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। 3 আঙ্গুলে খাওয়া হচ্ছে নবীগণের সুন্নাহ। আমরা 3 আঙ্গুলে খাবো। আমরা পাত্রের এক পাশ থেকে খাবো, যেই পাশ আমাদের নিকটে। এরপরে আমরা খাওয়ার শেষ করার পরে এই পাত্রটা চারপাশ থেকে যত রকমের দানা জাররা আছে সবগুলো আমরা লেহন দিয়ে চেটে পুটে একেবারে পরিপূর্ণভাবে শেষ করবো, এখানে কিছু যেন না থাকে। মূলত হাদিসে পাকে এসেছে, এটাও এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই পাত্রটা যদিও দেখতে একটি কাচের পাত্র মনে হচ্ছে, এটার মধ্যে কোনো প্রাণ নাই বলে মনে হচ্ছে, কিন্তু মূলত এই পাত্রের মধ্যে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা প্রাণ আছে। এই পাত্র যিনি খায়, তিনি যখন পরিপূর্ণ শেষ করে তার জন্য এই দোয়া করে, এ আল্লাহ, যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা আমাকে শয়তান থেকে রক্ষা করলো, মানে এখানে যদি কোনো খাবারের জর্রা রয়ে যায় এটা মূলত শয়তান এসে গ্রহণ করে। সুতরাং এই পাত্র খুব কষ্ট পেয়ে যায় যে তার উপরে শয়তান মুখ দিল, তাই আমরা অবশ্যই শয়তানকে সেই সুযোগ দেব না। তো আমরা যদি সুযোগটা না দেই, পরিপূর্ণভাবে শেষ করি, আমরা যদি আধুনিকতার নামে কিছু খাবার রেখে না দিয়ে আমরা সুন্নাহকে বাস্তবায়ন করতে গিয়ে পরিপূর্ণভাবে শেষ করি, তাহলে হয় কি, এই পাত্র আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ, যে আমাকে শয়তান থেকে রক্ষা করলো তাকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আজকের ভিডিও থেকে যেটা বুঝলাম, আমরা যদি আমাদের খাওয়া শেষ করার পরে পরিপূর্ণভাবে লেহন দিয়ে আমরা ছেটে পুটে একেবারে পরিষ্কার করে পাত্রটা শেষ করি, পরিচ্ছন্ন করি, তাহলে 1 নম্বরে আমরা সুন্নাহ জিন্দা রাখার সওয়াব পেয়ে যাব। 2 নম্বরে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার সুযোগ পেয়ে যাব। 3 নম্বরে আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের সমাজ অহংকার মুক্ত থাকতে পারবে। আপনি খেয়াল করবেন, একটা প্লেট যখন আপনি চেটে পুটে শেষ করবেন, সেখানে একটা এমন বিষয় দেখা যায় যে মানুষটা খুব নিরহংকার, মানুষটার মধ্যে কোনো অহংকার নেই, তাই সে ছেটে পুটে শেষ করেছে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন, অবশ্যই পাত্রের মধ্যে হাত পরিষ্কার করবেন না, এটা অত্যন্ত পবিত্র একটা জিনিস। আমরা চেষ্টা করব, যেটা আমাদের রিজিকের যেখান থেকে আমরা নিয়ে থাকি, আমরা চেষ্টা করব বেসিনে গিয়ে বা বাইরে কোথাও গিয়ে হাতটাকে পরিষ্কার করার জন্য। আসুন আমরা সকলে চেষ্টা করি এই সুন্নাহটাকে জিন্দা রাখতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।